সোনারপুরে এক যুবককে অপহরণ এবং অপহরণের পরে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবকের পরিবার। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, সোনারপুরে এক যুবককে অপহরণের ঘটনা এবং অপহরণের পরে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবকের পরিবার। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। নরেন্দ্রপুরের রাধানগরের ঘটনাটি ঘটেছে। যুবককে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে একজনকে। এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে, নরেন্দ্রপুরে এক যুবককে কিন্তু অপহরণের ঘটনা ঘটে এবং তারপরে পুলিশ গ্রেপ্তার করে একজনকে। নরেন্দ্রপুরের রাধানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এক যুবককে অপহরণ করা হয় এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণের অভিযোগ ওঠে এবং তারপরে গ্রেপ্তার করে পুলিশ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার এবং তারপরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। যেমনটা জানা যাচ্ছে যে এক যুবককে অপহরণ করে কিছু দুষ্কৃতী এবং 2 লক্ষ টাকা কিন্তু মুক্তিপণ চাওয়া হয়। তারপরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। তারপরে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নরেন্দ্রপুরের রাধানগর গ্রামের ঘটনাটি ঘটে। এক যুবককে অপহরণের ঘটনা ঘটে এবং তারপরে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আর বিষয়ে বিস্তারিত জানাবে সুখদেব। সুখদেব, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা দিঘি কামরাবাদ পঞ্চায়েতের দিঘি এলাকার বাসিন্দা 24 বছরের এক যুবক গতকাল সকাল থেকেই নিখোঁজ ছিল এবং নিখোঁজ থাকার পর তার কাছে তিনবার ফোন আসে বাড়িতে তার মা বাবার কাছে যে 2 লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে অবশেষে কোনো উপায় না দেখে, যেহেতু তারা খুব নিডি পরিবারের মানুষ, তারা সেই টাকা কিভাবে দেবে কোনো দিক কুলকিনারা না পেয়ে অবশেষে রাতে তারা থানায় দ্বারস্থ হয়। নরেন্দ্রপুর থানায় দ্বারস্থ হয়ে তারা একটা অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ তৎক্ষণেই তদন্তে নেমে আজ ঠিক ভোর রাতে কেএলসি থানা এলাকার কাটাতলা এলাকা থেকে তাদেরকে যেই ব্যক্তি অপহরণ করেছিল বলে অভিযোগ পরিবারের তরফ থেকে, তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকেই এই যে স্বর্ণদীপ মণ্ডল তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে কি কারণে এই ঘটনা ঘটালো তার তদন্ত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং এর পিছনে আরো কে কে আছে সেটাও জানার চেষ্টা চলছে। ধন্যবাদ তোমাকে সুখদেব।